নমস্কার, আমি শায়নি। ওয়েলকাম টু এসএসসিএন। আবারও চলে এসেছি আগামীকালের ম্যাচের সমস্ত আপডেটস নিয়ে। আগামীকালের ম্যাচ দুটো আছে, দুটো ইম্পর্টেন্ট ম্যাচ। প্রথম ম্যাচ দুপুরে 1টার সময় নৈহাটি স্টেডিয়ামে নর্থ 24 পরগনা মুখোমুখি হবে জেইচআর রয়্যাল সিটি এফসি। আমরা দেখে নেব এই দুটো টিমের কারা কোচ আছে। নর্থ 24 পরগনার কোচ আছেন গৌতম ঘোষ এবং লাল কমল ভৌমিক। অন্যদিকে জেইচআর রয়্যাল সিটি এফসি কোচ আছেন সাহিদ রামান। আমরা দেখছি কোচেদের মধ্যেও একটা নাম আছে, ভার রয়েছে, সুতরাং কোচেদের মধ্যেও একটা লড়াই দেখতে পেতে পারি। এবার আমরা দেখে নেব দুটো টিমের কারা ইম্পর্টেন্ট প্লেয়ার্স আছে। নর্থ 24 পরগনায় আছে তারক হেমব্রম, ক্যাপ্টেন। মিডফিল্ডার কুন্তল পাখিরা, মৃন্ময় মহাপাত্র, যৌমন সাঙ্গা, এরা কিন্তু অলরেডি গোল করেছে। এছাড়া রয়েছে তুষার ঘোষ, আন্ডার 19 প্লেয়ার, সুজয় মুন্ডা, সুরাজ আলী, অঙ্কন ভট্টাচার্য, গোলকিপার। এবার আমরা দেখে নেব জেইচআর রয়্যাল সিটি এফসিতে কারা ইম্পর্টেন্ট প্লেয়ার্স। রবি হাঁসদা, সন্তোষ ট্রফির উইনার, হাই স্কোরার, কলকাতা ফুটবল লিগ খেলেছে এবং বিএসএল এর সব থেকে বেশি গোল করেছে বলা যেতেই পারে। এছাড়া রয়েছে ব্রাজিলিয়ান জোটা, সেও কিন্তু অসাধারণ পারফরমেন্স দিয়েছে। সাজান সাহানি, মিডফিল্ডার, সালমান ইন্টারস্টেট প্লেয়ার, ক্যাপ্টেন, মিডফিল্ডার, সৌরভ সামন্ত, গোলকিপার, অমিত টুডু, ডিফেন্ডার, ইরফান সর্দার, আন্ডার 19 প্লেয়ার, তুহিন দাস, আন্ডার 19 প্লেয়ার, সমীর বায়েল, সিলভা জুনিয়র, ফরেনার। আমরা দেখছি দুটো টিমেই অনেক আন্ডার 19 প্লেয়ার আছে। বিএসএল এর উদ্দেশ্য কিন্তু এটাই ছিল, প্রচুর তরুণ প্রতিভা যাদের মধ্যে ট্যালেন্ট আছে, যারা ফুটবল ভালো খেলে কিন্তু সুযোগ পায়নি, তাদেরকে সুযোগ করে দিয়েছে বিএসএল। বিএসএল ছিল বলেই আমরা এই সমস্ত ফুটবলারদের খুঁজে পেয়েছি। বিএসএল তাদেরকে এত বড় একটা প্ল্যাটফর্ম দিয়েছে। এবার আমরা দেখে নেব এই দুটো টিমে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কত পয়েন্টে। নর্থ 24 পরগনা দুটো ম্যাচ জিতেছে, দুটো ম্যাচ হেরেছে, সুন্দরবনের সাথে একটা ম্যাচ ড্র করেছে, 6th ম্যাচ কোপার বিরুদ্ধে জেতে এবং 7th ম্যাচে তারা নর্থ বেঙ্গলের সাথে জেতে। এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের পয়েন্ট 11। অন্যদিকে জেইচআর রয়্যাল সিটি এফসি ফার্স্ট ম্যাচ জিতেছিল, 2nd ম্যাচে হারে, 3rd ম্যাচ থেকে তারা ঘুরে দাঁড়ায়। 3rd, 4th, 5th এই 3টে ম্যাচে তারা জেতে এবং 6th এবং 7th ম্যাচে তারা ড্র করে। তবুও তারা এই মুহূর্তে লিগ টেবিলে শীর্ষে আছে বলা যেতেই পারে। কালকের ম্যাচটাতে কি হবে সেটা দেখার জন্য অবশ্যই দেখতে হবে বিএসএল। আপাতত আমরা 2nd ম্যাচে যাব। কালকে 2nd ম্যাচ আছে বিকেল 4টের সময় কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি নিজেদের ঘরের মাঠে নামবে বর্ধমান ব্লাস্টার্সের বিরুদ্ধে। আমরা দেখে নেব এই দুটো টিমের কারা কোচ আছে। নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসির কোচ রয়েছেন বিশ্বজিৎ ভট্টাচার্য, অ্যাসিস্ট্যান্ট কোচ সুরে মুসা। অন্যদিকে বর্ধমান ব্লাস্টার্সের কোচ রয়েছেন সন্দীপ নন্দী। এবার আমরা দেখে নেব এই দুটো টিমে কারা ইম্পর্টেন্ট প্লেয়ার্স আছে। নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসিতে রয়েছে রাজা বর্মন, লোকাল প্লেয়ার, গোলকিপার। সোনাম লেপচা, দার্জিলিং এর লোকাল প্লেয়ার। দীপ ভৌমিক, আন্ডার 19 প্লেয়ার, যাকে আমরা পেয়েছি বিএসএল এর ট্রায়াল থেকে। অ্যামো এভেন্সা, ফরেনার। মিডফিল্ডার অ্যাম্বো আব্দুল সামেদ, ডিফেন্ডার, ফরেনার। এরা কিন্তু অসাধারণ পারফরমেন্স দিয়েছে। রুদ্র টুডু, আন্ডার 19 প্লেয়ার। অমিত চক্রবর্তী, ক্যাপ্টেন, এবং অমিত চক্রবর্তী একজন সিনিয়র প্লেয়ার, সে কিন্তু বহু টিমে খেলেছে, বেঙ্গল টিমেও খেলেছে। শ্লোক তিওয়ারি, ডেভিড মোটলা, সঞ্জু সাতরা, এদের থেকে কিন্তু আমরা অলরেডি অনেকগুলো গোল পেয়েছি। রিকি ঘরামি, অভিষেক থাপা। এবার আমরা চলে যাব বর্ধমান ব্লাস্টার্সে কারা ইম্পর্টেন্ট প্লেয়ার্স আছে। নবকুমার ঘোষ, গোলকিপার। গৌতম ভিরওয়ানি, ইন্টারস্টেট প্লেয়ার, ডিফেন্ডার। রাজেশ হেমব্রম, আন্ডার 19 প্লেয়ার। সিজোবা, ফরেনার। উজ্জ্বল হাওলাদার, মধু, ফরেনার। সুরজিৎ হাঁসদা, হেমান্ত ঘোষ,
গোলকিপার দেবাশিস প্রামাণিক। এবার আমরা দেখে নেব এই দুটো টিমে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কত পয়েন্টে। নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি ফার্স্ট ম্যাচ তারা হেরে গেছিল, সেকেন্ড এবং থার্ড ম্যাচে তারা জেতে, ফোর্থ ম্যাচ তারা ড্র করে, ফিফথ ম্যাচে হাওড়ার কাছে তারা হেরে যায়, সিক্স ম্যাচ তারা সুন্দরবনকে হারায়, সেভেন্থ ম্যাচে তারা নর্থ 24 পরগনার কাছে আবারও হেরে যায়। এবার চলে আসবো বর্ধমান ব্লাস্টার্সে। বর্ধমান ব্লাস্টার্স ফার্স্ট ম্যাচে হেরেছে, সেকেন্ড ম্যাচ ড্র করে এফসি মেদিনীপুরের কাছে, থার্ড ফোর্থ ফিফথ ম্যাচও তারা হেরে যায়, সিক্স ম্যাচ তারা জেতে হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের কাছে এবং সেভেন্থ ম্যাচ তারা জেতে কোপা টাইগার্স বীরভূমের কাছে। নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসির এই মুহূর্তে পয়েন্ট 10 এবং বর্ধমান ব্লাস্টার্সের এই মুহূর্তে পয়েন্ট 7। বর্ধমান ব্লাস্টার্স কিন্তু একসময় লিগ টেবিলে সব থেকে নিচে অবস্থান করছিল, তবে সিক্স ম্যাচ থেকে তারা ঘুরে দাঁড়ায়, তারা অসাধারণ পারফরমেন্স দেয় এবং তারা নিজেদের ঘরে পয়েন্ট বাড়ায়। কালকের ম্যাচটাতে কি হতে চলেছে? কালকের ম্যাচে যে দুটো ম্যাচ আছে প্রত্যেকটা টিমই একে অপরের থেকে কিন্তু পয়েন্টে খুব একটা ডিফারেন্স নেই, সুতরাং কালকের ম্যাচটা একটা হাড্ডাহাড্ডির লড়াই হতে চলেছে। কালকের ম্যাচটা হতে চলেছে একটা হাই ভোল্টেজ ম্যাচ। কালকের ম্যাচে কি হতে চলেছে সেটা দেখার জন্য এবং জানার জন্য আপনাদেরকে চোখ রাখতে হবে বিএসএল ম্যাচে। বিএসএল আপনারা দেখতে পাবেন জি5 এবং জি বাংলা সোনারে লাইভ, এবং যারা লোকাল আছেন তারা অবশ্যই মাঠে গিয়ে ম্যাচটা উপভোগ করুন, নিজের নিজের টিমকে সাপোর্ট দিন এবং এসএসসিএন এর সমস্ত আপনারা ম্যাচের আপডেটস পাবেন। এসএসসিএনকে সাবস্ক্রাইব করে দিন। আবারও আসবো আগামীকাল নতুন ম্যাচের আপডেটস নিয়ে। এখন এখানেই শেষ করছি, আপাতত দেখতে থাকুন বিএসএল।